আমার প্রিয় ভাইরা, ব্যক্তি জীবনে আইন চলবে কার? আর যারা বলতেছেন না তারা কার মানবেন? কথা বলাই লাগবে আপনাদের। আপনি ব্যক্তি জীবনে কার আইন মানতেছেন? আল্লাহর আইন যে ব্যক্তি জীবনে মানলেন, কোন আইনটা মানলেন আপনি? সমাজ জীবনে আপনি কার আইন মানেন? রাষ্ট্র জীবনে আপনি কার আইন মানেন? এরপরে ইন্টারন্যাশনাল জীবনে কার আপনি আইন মানেন? তার মানে দুনিয়ায় ব্যক্তি জীবনেও আইন মেনে চলতেছেন মানুষের, সমাজ জীবনেও আইন মেনে চলছেন আপনি মানুষের, রাষ্ট্র জীবনে তো 100% মানুষের গোলামি করে চলছেন, ইন্টারন্যাশনাল জীবনেও আপনি লেনিন কার্ল মার্কসের মতো ইহুদিদের কথা শুনে জীবন আপনি গড়ছেন। আর মরার পরে মহান আল্লাহর কাছে জান্নাত পেতে চান, এই আশা জীবনেও পূরণ হবে না। হবে নাকি? আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দুইটি জিনিস একেবারে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় দাবি দুটা জিনিস, প্রতিটি জনপদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস। এক নম্বর হলো দেশের আইন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুই নম্বরটা হলো নেতৃত্ব, এটা আর এক গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইটা বিষয় নিয়ে আজকের আলোচনা হবে 2-3 ঘন্টা। কয় ঘন্টা? 2 থেকে 3 ঘন্টা হতে পারে, যদি আপনারা ভালো পরিবেশ আমাকে দেখাতে পারেন। 2 থেকে 3 ঘন্টা এই বিষয়ের উপরে কোরআন তো হাদিস দিয়ে কথা হবে। কারণ যদি চ্যালেঞ্জ করার মতো ভালো থাকে, সামনে এসে চ্যালেঞ্জ করবেন। ওকে? আর আজকে বলে যাওয়ার পরে আগামীকালকে আপনি কি বোধ করবেন? মুক্তি দাঁত ভাঙিয়ে দিল কিন্তু মেজাজ খারাপ হবে না, মাথা ঠান্ডা হয় না। কথা বলে না কেন? ভুল হোক আর ভাল হোক এখানে বলতে হবে, এখানে দাঁড়িয়ে বলতে হবে যে এটা ভুল হয়েছে, এটা সঠিক আছে, এখানে বলতে হবে। কিন্তু নরম বরং এগুলা চলবে না, মনে থাকবে, কথা বলা লাগবে। তাহলে দুইটা জিনিসের উপরে আজকের আলোচনা হবে। এক নাম্বার হলো দেশের আইন, আর 2 নাম্বারটাই হলো নেতৃত্ব। তাহলে দেশের আইনটা কার হুকুম দ্বারা চলা দরকার? আরো জোরে বলে আল্লাহর হুকুম দিয়ে কি বাংলাদেশে 1971 থেকে 2024 পর্যন্ত এই 52 বছরে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তার বেটি পর্যন্ত, এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে তার বউ খালেদা পর্যন্ত, আমাদের রংপুরের এরশাদ মামু থেকে পর্যন্ত কোন নেতা কোন প্রধানমন্ত্রী এই বাংলাদেশে আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে বলেছে? একজন চালাতে পারছে? কথা বলছে না কেন? চালাচ্ছে। সম্মানিত ভাইরা, লক্ষ্য করবেন এবং বুঝতে হবে আজকের আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে দেশের মধ্যে 50-52 বছর যারা আসলো, যারাই চলে গেল, সবাই নিজেকে ইমানদার হিসাবে দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ তো এটা করলো না। নেতৃত্ব চলতে হবে আর দেশের আইন মানতে হবে কোরআন এবং হাদিস দিয়া। এইগুলো কেউ বলে না, এই কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই দুইটা কাজের জন্য আমি এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল আর গাউস কত বলি আল্লাহ পীর মাশায়েখ বুজুর্গ আলেম ওলামা মুসলমান নর নারীদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধু পৃথিবীর 2টা জিনিস সংস্কার করার জন্য। একটা হলো দেশের আইন, আর একটা হচ্ছে নেতৃত্ব আমার নবীদের। যুগে যুগে আল্লাহ তাআলা
শতাব্দীর পর শতাব্দীতে এক একজন করে পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক নূহকে পাঠিয়ে দিলেন, ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া কওমি ইউবুদুল্লাহ। কওম মানে হচ্ছে দেশ, কওম মানে হলো জনপদ, কওম মানে হলো সমাজ, কওম মানে হলো গোত্র, কওম মানে হলো বংশ। আমার আল্লাহ পাক বলেন, কওমি ইউবুদুল্লাহ, সব সমাজের মানুষগুলো শোনো, বুদুল্লাহ আইন চলবে একজনার, পৃথিবী যাহার আইন চলবে তাহার। এই কথাটা বলেছে সকল নবীগণ। আল্লাহু আকবার। নূহ যখন এই কথাটা বলেছে সমাজের মানুষকে, দেশের মধ্যে আইন চলবে আল্লাহর, আর নেতৃত্ব চলবে আমি নূহের। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সমাজের টেরা নেতারা, ঘাট টেরা মাথা মোটা নেতারা, স্প্রিং নেতাগুলো নবীদের হত্যা করেছে। ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার নবীরা যখন দুটি জিনিসের দাওয়াত দিয়েছে, সমাজপতি রাষ্ট্রশক্তিরা মাথা মোটা ঘেয়ারা এরা নবীদের হত্যা করেছে। হত্যা মোটা কথা কয় না এখন, আমি বাংলায় বলতেছি। সম্মানিত ভাইরা, নূহকে ওরা মারল, রক্তাক্ত করে দিল, এরপরে কম্বল দিয়ে মরিয়ে পেঁচিয়ে পাহাড়ের পদদেশে ওই শতাব্দীতে ঢুকিয়ে দিয়েছিল যারা। এই বাংলাদেশে 16-17টা বছর আলেম ওলামাদের হত্যা করলো ঠিক তারা। একটু আপনি পরিবর্তন করতে পারবেন না, ইতিহাস সাক্ষ্য দিলে, ইতিহাস সাক্ষী হয়ে গেছে। ঐতিহাসিক হিস্ট্রি বলেছেন, যুগে যুগে যাই আমরা যেমন পয়গম্বরদেরকে হত্যা করেছে, আজও যদি আমরা দেশের মুসলমানেরা এই দুটি জিনিসের পরিবর্তনের জন্য কথা বলে, এই যুগের জালেমের বাদশা জালেমরা তোমাদের হত্যা করে দিবে। এটা কিন্তু সাধারণ কোন জিনিস নয়। নূহকে ওরা শেষে করে দিল, লূতকে আল্লাহ পাঠিয়ে দিল। লূতকেও বলা হলো, ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। লূতকে বলা হলো, তুমি তোমার কওমের মানুষগুলোকে বলো, আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, আর নেতৃত্ব চলবে নবীর। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এভাবে তিনি বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সমাজপতিরা দেশে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। তাই নাই? কথা বলে না কেন? সমস্যা আপনাদের কোন সমস্যা? খায়া আসেন নাই, গায়ে শক্তি নাই, বল নাই, তো এরকম মেয় মেয় করতেছেন কেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে এই দুইটা জিনিসের পরিবর্তনের জন্য যুগে যুগে মহাভারতকে কে পাঠিয়েছে? আরে এখন যে এই বাংলাদেশের কথা বলতে চাই, এই 52-53 বছরে আমরা বাপের শাসন দেখেছি, বেটিরও দেখেছি, স্বামীর শাসন দেখলাম, বউয়ের শাসন দেখলাম, এরশাদ বাবুর শাসন দেখা যায়। আগামী দিন কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইরা, মনে রাখবেন, বহুত নেতা, বহু নেত্রীর নেতৃত্ব আমাদের দেখা শেষ। আগামী দিনে কোরআনের সমাজ অবশ্যই গঠন